তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে পাক্কা 9:30 আর আমি চলে এসেছি ডিব্রুগড়ের বাণীপুর স্টেশনে। তো কেন এসেছি, কী জন্য এসেছি একটু পরে দেখাচ্ছি। তো আমি এই ডিব্রুগড়ের বাণীপুরে এখন এসেছি, খুব ঠান্ডা আর ঘড়িতে পাক্কা 9:30, বুঝতে পারছেন কী অবস্থা। তো চলুন দেখা যাক কোন ট্রেন ঢুকছে আর কারা আসছে, এখানে রিসিভ করতে এসেছি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে এটা ডিব্রুগড়ের বাণীপুর স্টেশন। এই যে ডিব্রুগড় বাণীপুর রেলওয়ে স্টেশন, এটা আউটার পার্ট। আমি নিয়ে এসেছি স্কুটি, এটা একটা আলাদা এনজয়মেন্ট। আর এখন আসছে কামরূপ এক্সপ্রেস। তো কারা ট্রেন থেকে নামছে আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। ট্রেন এবার ঢুকবে প্ল্যাটফর্মে, দেখতে লাগবে। ঠিক আছে, স্টেশনে এটা বাণীপুর স্টেশন, ঘড়িতে বাজে 9:45। দেখা যাক কারা নামে এখন ট্রেন থেকে। এখনো আসেনি, আসুক, দেখাচ্ছে কে আসছে। আর এখানে সব অটোওয়ালাদের ভিড়, সব অটো এখন একটা রিসিভ করে বলে এসছে। তো ওরা এখনো নেমে এখানে গেটের কাছে আসেনি, আসুক। দেখা যাচ্ছে আসছে, ব্যাগ টানতে টানতে আসতেছে দেখতে। চলো চলো, এখন স্কুটি করে যাবো। পারবন, কিরম জার্নি কিরম ছিল? ভালো লেগেছে? আজকে তাড়াতাড়ি এসে গেছে না? ঠিক আছে, চলো। আমাদের স্কুটি আছে, স্কুটি করে চলে যাবো, লাল স্কুটি। খুব সুন্দর এসছে, খুব তাড়াতাড়ি এসছে গাড়িটা, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমাদের আজকের মতো ব্লগ আজকে এখানে শেষ করলাম। অর্পণ আর অর্পণের মা ট্রেনে করে কামরূপে এসে গেছে, এখন আমরা স্কুটি নিয়ে যাবো বাড়ি। তো টাটা, গুড নাইট, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।